নেতা তামিম ইকবাল খেলার পক্ষে, কিন্তু অনুসারী ক্লাবগুলোর কর্তারা বিপক্ষে। সেটা জানান দিতে আবারও সংবাদ সম্মেলন করেছে ঢাকার ক্রিকেট ক্লাবগুলোর একাংশ। তাদের দাবি, আবাহনী, মোহামেডানের মতো শীর্ষ ক্লাবগুলো যেমন তাদের সাথে আছে, তেমনি সংখ্যা বেড়ে এখন হয়েছে ৪৫টি। আর লিগ খেলার সিদ্ধান্ত নেবে ক্লাবগুলো। আমাদের বাকি যে লিখিত তামিম ইকবালকে ঘিরে বিরাট রহস্য। যে ক্লাবগুলোকে নিয়ে বিসিবি নির্বাচনের মাঠে ছিলেন, বর্জন করেছিলেন, সেই ক্লাবগুলোর পাশে কেন নেই সাবেক অধিনায়ক? এমন প্রশ্নের উত্তর দিতে গিয়ে তালগোল পাকিয়েছেন ক্লাব কর্তারা। ও এখনো আমাদের সাথে রেগুলার যোগাযোগ আছে, আমাদের সাথে এখনো আছে, আবার বাইশ টাইম ও খেলোয়াড়দের সাথেও আছে। তামিম অ্যাজ এ খেলোয়াড় আর সংগঠক, এই জন্য তার একটা দ্বৈত ভূমিকা আছে। এটাতে মনে করেন না যে তামিম আমাদের সাথে নেই, আমরা তামিমের স্ট্যান্ডে নেই। তার দ্বৈত ভূমিকার কারণেই সে বলছে খেলা চালায় যেতে হবে, কারণ সে প্লেয়াররা তো নার্ভাস হয়ে আছে। ৪৫টা ইন্ডিভিজুয়াল ক্লাব তাদের কমিটির সাথে বসে সিদ্ধান্ত নিয়ে বয়কট করেছে। এখন এখানে আরো 10টা ক্লাব আছে তামিম সহ, যারা খেলতে প্রেফার করে। এটা তাদের পার্সপেক্টিভ। হিরন আরো মিনারেল ওয়াটার মাত্র ৫০ পয়সায় প্রতি লিটার। তামিম খেলার পক্ষে হলেও বর্জনের অবস্থান আবারও জানান দিয়েছে বিদ্রোহী ক্লাবগুলো। তাদের দাবি, আরও দুটি বেড়ে এখন একজোট ৪৫ ক্লাব। আবাহনী ও মোহামেডানের মতো বড় ক্লাবের কর্তারা বলছেন, বোর্ড নয়, খেলা না খেলার সিদ্ধান্ত নেবেন তারা। বোর্ড চাইলেই খেলা হবে না, আমরা চাইলেই খেলা হবে। দ্যাট ইজ দ্য স্ট্যান্ড ফর জাতি। আমরা একজন দুইজন না, আমরা পুরা জাতি। আমাদের জাতি আমাদেরকে সাপোর্ট করছে। শুধু লিগ বয়কট নয়, নারী দলের যৌন হয়রানি ও বিপিএল ফিক্সিং নিয়েও সোচ্চার সংগঠকরা। বোর্ড কর্তারাই অনিয়মে জড়িত বলে দাবি তাদের। উইদাউট এনি এভিডেন্স এবং প্রপার জাস্টিফিকেশন, যেটা জনগণের কাছে আমাদের পৌঁছানো উচিত, ওনাদের পৌঁছানো উচিত যে কি কারণে এদেরকে আমরা বাদ দিলাম। আর অভিযুক্তদের যদি শাস্তি দিতে হয়, বোর্ডের ভিতরে তো অনেক অভিযুক্ত ব্যক্তিরা এখন ডিরেক্টর হয়ে, পরিচালক হয়ে আছে। বর্তমান ক্রিকেট বোর্ডকে অবৈধ দাবি করে এই বোর্ডের অধীনে কোনো কার্যক্রমে যুক্ত না হওয়ার ঘোষণা আন্দোলনকারী ক্লাবগুলোর। খুব সুষ্ঠু সুন্দরভাবে এটা ঘটিত। ইকরাম হুসাইন, চ্যানেল 24, ঢাকা।